وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলতেছেন কি জানেন, কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। যাদাতহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। কোরআন শোনার পরে যারা কোরআনের মজমা থেকে উঠে যায়, ওদের ঈমান বাড়া তো দূরের কথা, ওদের ঈমান ওই জায়গায় নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কে বলেছেন এই কথা? আল্লাহ বলেন কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে, মুমিন মজা পায়, মুমিন মজা পায়, মুমিনের ভালো লাগে। এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত ঠিক রাখবে, আমানতের খেয়ানত করবে না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম এটা মুমিনের গুণ। আর এই গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, আমি আল্লাহ বলে দিচ্ছি সরাসরি তার জায়গা হয়ে যাবে জান্নাতে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা সালাতের হেফাজত করবে। কিসের? এই সব কিছু বলার পরে আমানতের খেয়ানত করবে না। আল্লাহ তাআলা তারপর বলতেছেন যারা নামাজের হেফাজত করবে, নামাজ থেকে পিছপা হবে না, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে। রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি, যদি নামাজের হেফাজত গোলাম তুমি করতে পারো, তোমার জায়গা হয়ে যাবে আমি আল্লাহ তাআলার জান্নাতে। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওই সকল লোক। কে বলে? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। সূরা মুমিনুনের 10 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওই সকল লোক আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যাদের জায়গা হয়ে যাবে আমি আল্লাহ তাআলার জান্নাতে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতের মধ্যে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওই সকল লোক আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যাদের জায়গা হয়ে যাবে জান্নাতে। একটু আওয়াজ করে পড়ুন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে বলে দিচ্ছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। সামনে কতগুলো শর্ত দিলেন আগে, যে তুমি খুশু খুজুর সাথে নামাজ আদায়। খেয়াল করে শোনো, আমি আপনি কি এর মধ্যে আছি কিনা একটু খেয়াল করে দেখেন। তুমি যদি খুশু খুজুর সহিত নামাজ আদায় করো, তুমি যদি যাকাত দাও, তুমি যদি আমানতের হেফাজত খেয়ানত না করো, তুমি যদি লজ্জা স্থানের হেফাজত করো, এগুলো যদি তোমার ঠিক থাকে, আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা হলো ওই সকল লোক আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যাদের জায়গা হয়ে যাবে আমি আল্লাহ তাআলার জান্নাতে। উচ্চারণ করে পড়ুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কান লাগান, এদিকে কান লাগান। আল্লাহ কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন সেই ব্যাখ্যা আল্লাহ এখন দেয়। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা এখন কি বলে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি এই মাটির নির্যাস থেকে। অহংকারে বুক ভরা, হৃদয়টা নষ্ট হয়ে গিয়েছে। আরে অহংকার, মাঠ ভরা জমি আমার, ব্যাংক ভরা টাকা, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, আমি অহংকারী মানুষ। আর আল্লাহ বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি এই মাটির নির্যাস থেকে। একটু আওয়াজ করে পড়ুন না ভাই, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু
নুতফাতান ফি করারিম মাকিন। মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। তোমার মায়ের জরায়ুর মধ্যে মহিলা মা বোনেরা যারা আছেন কান লাগিয়ে শোনেন, তোমার মায়ের জরায়ুর সূক্ষ্ম জায়গায় আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দরভাবে রেখে দিয়েছি মাটির নির্যাস। এরপরে তোমার মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে সূক্ষ্মভাবে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন সুম্মা খালাকুনান নুতফাতা আলাকাতান ফাখালাকুনাল আলাকাতা মুদগাতান ফাখালাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। কে বলেন এই কথা? একটু আওয়াজ করে বলেন, কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার মায়ের জরায়ুর মধ্যে আমি তোমার বাবার সামান্য একটু নাপাক পানি রেখে দিয়েছি। মা বাবার সংস্পর্শে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের জরায়ুর মধ্যে যে সামান্য নাপাক পানি রেখে দিলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। রব্বুল আলামিন বলেন শুধু কি তাই, আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে মুদগা একটা গোশতের দলা, রক্তের দলা বানিয়েছি, একটা রক্তের দলা। তোমার মায়ের জরায়ুর মধ্যে হালকা একটু নাপাক পানি আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা সামান্য একটা রক্তের পিণ্ড, একটা রক্তের দলা আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমার আপনার পরিচয় আল্লাহ কি দেয় কোরআনের মধ্যে, একটু কান লাগায় শুনেন, পারবেন না ভাই? একটু কান লাগান। আল্লাহ বলতেছেন মাটির নির্যাস মা বাবার সংমিশ্রণে মায়ের জরায়ুর মধ্যে সামান্য নাপাক পানি। আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ তাআলা সামান্য একটা রক্তের দলা বানিয়েছি। রক্তের দলা থেকে আমি আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা তৈরি করেছি, মুদগা। মুদগার তাফসীর এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন, মানুষকে কিভাবে তৈরি করেছেন। একটা খণ্ড রক্তের দলা থেকে একটা গোশতের দলা, একটা রক্তের পিণ্ড আল্লাহ তাআলা বানিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা সে কথা তুলে ধরেছেন, একটু পড়ুন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুদগা আল্লাহ তাআলা বলতেছেন ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে ওই গোশতের টুকরা থেকে একটা মানুষের আকৃতি দান করলাম। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। তোমার মায়ের পেটের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন ধারাবাহিকভাবে যে কথা বলছেন, আল্লাহ বলতেছেন তোমাকে মুদগা বানিয়েছি, এরপরে মানুষের আকৃতি দিয়েছি, তোমার হাত দিলাম, পা দিলাম। দেয় নাই আল্লাহ? হাতের মালিক কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? এই চর্ম চক্ষু দিয়ে যে গুনাহ করেন চক্ষুর মালিক কে? কে দিয়েছেন চোখ? সব কিছু যে আল্লাহ দিল, সে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন তুমি কেমন ছিলে, তোমাকে কোন জায়গা থেকে আমি আল্লাহ নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রক্তের টুকরা, গোশতের টুকরা, এরপরে মানুষের আকৃতি বানিয়েছি। আকৃতি বানালাম কেমনে রে গোলাম, তুমি শোনো। তোমার মায়ের পেটের মধ্যে তোমার সামান্য একটা আকৃতি তৈরি করেছি, তোমার নরম নরম হাড্ডি দিয়ে দিলাম গোশতের মধ্যে। পড়ুন আল্লাহু আকবার। মায়ের পেটের মধ্যে যদি শক্ত হাড্ডি দিত দুনিয়ার মুখ দেখতে পারতাম? এই আপনারা কথা বলেন না কেন? পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের মধ্যে নরম নরম হাড্ডি দিয়ে দিয়েছি আমি আল্লাহ তাআলা। দয়া করে আবার হাড্ডির উপর গোশতের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ দেয় নাই? হাড্ডির উপর আল্লাহ গোশত দেয় নাই? এই গোশত দিয়েছেন কে? ও আল্লাহর গোলাম, কে দিয়েছে গোশত? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ সে কথা ব্যাখ্যা দেয় গোলাম হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা গোশতের ব্যবস্থা করেছি। রব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা। ও গোলাম মহব্বত করে বানিয়েছি তোমাকে, গোশত দিয়ে দিয়েছি, হাড্ডি দিয়ে দিয়েছি, আবার গোশত দিয়েছি। গোশতের উপরে আমি আল্লাহ তাআলা চামড়ার একটা আবরণ দিয়ে দিয়েছি। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এটা কে দিয়েছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
থুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কি বলতেছে, গোলাম তোমার দেহের সুন্দর আকৃতি দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে চামড়া দিয়ে ঢেকে দিয়েছি। তোমার গোশতের উপর যদি তোমার চামড়া না দিতাম, আমাদের গোশতের উপর যদি চামড়া না দিত আল্লাহ দেখতে খুব ভালো দেখা যেত, ঠিক না? কথা বলেন না কেন আপনারা? আমাদের গোশত দেওয়ার পরে যদি গোশতের উপরে যদি আল্লাহ তাআলা চামড়া না দিতেন, এই মানুষ কি দেখতে ভালো দেখা যেত ভাই? ভয়ঙ্কর আকৃতি ছিল, জোরে বলেন ঠিক কিনা? আপনার চোখ আছে, হাত আছে, পা আছে, কিন্তু গোশতের উপরে যদি চামড়া না থাকে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ভয়ঙ্কর মানুষ না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত মায়া করে বানিয়েছি দেখতে যেন সুন্দর দেখা যায়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। গোলাম মায়া করে বানিয়েছি, তারপরে তুমি চিন্তা করো তোমাকে যে আল্লাহ তাআলা ওই যে মাটির নির্যাস, মায়ের জরায়ুর মধ্যে হালকা একটু নাপাক পানি, সেখান থেকে গোশতের রক্তের দলা, গোশতের দলা, এরপরে নরম নরম হাড্ডি, আবার দিলাম গোশত, তারপরে দিয়েছি চামড়া। তাহলে যে তোমাকে এগুলো দিয়েছে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাহলে তোমার এই আল্লাহ কত সুন্দর। জোরে পড়ুন না ভাই, সুবহানাল্লাহ। এ ব্যাখ্যা কে দেয়? জোরে বলেন কে দেয়? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। গোলাম তোমাকে যে রব এত সুন্দর করে বানিয়েছে, তাহলে তুমি চিন্তা করো তোমার এই রব কত সুন্দর। আমি কি বাইরে থেকে কোনো কথা বলেছি আপনাদের? বলতে পারবেন? এটা ঠিক নয়, এটা তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কথা হবে সরাসরি কোরআন থেকে, জোরে বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা হবে। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন পরে বলতেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। ও ভাই জোরে পড়ুন না, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, গোলাম এত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ তাআলা, তোমার ব্যাখ্যা দিয়ে দিছি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আমি আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও তোমাকে আমি আল্লাহ তাআলা মেরে ফেলবো, তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মৃত্যু হবে কি হবে না? পৃথিবীতে বেঁচে থাকবেন কয় বছর? এখানে আসার আগে এক জায়গায় কথা বলেছি, ওখানে আমি এই কথাটা বলে এসেছি। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহকে বলেন, ও আল্লাহ, ও মালিক, তুমি তোমার অন্য নবীদের হায়াত দিয়েছো 1000 বছর, 500 বছর, 400 বছর, 200 বছর। ও মালিক, তুমি আমার উম্মতের হায়াত এত অল্প দিয়েছো, আমার উম্মতের এত অল্প হায়াত দিয়ে এত অল্প সময়ের মধ্যে কি এমন আমল করবে যে আমল দ্বারা তোমার জান্নাতে তারা যাবে? সুবহানাল্লাহ পড়তে পারবেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, ঠিক কিনা বলুন? হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটি আগানো যাবে সামনে ভাই, আলোচনা আগাতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বললেন, গোলাম
এত কিছু বলার পরেও, এত কিছু দেওয়ার পরেও সুন্দর করে তোমার মালিক তোমাকে বানিয়েছে, কিন্তু তোমার মালিক তো আবার ঘোষণা দিয়েছে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তোমার মৃত্যু হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাকে মেরে ফেলবো, তোমার মরতেই হবে। মরবেন না? মরা লাগবে কি লাগবে না? এ পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। যত বড় রাজা হও, বাচ্চা হও, যত বড় ক্ষমতাধর মানুষ হও না কেন, এ পৃথিবী তোমার জায়গা না। কথা বলেন না কেন? যত বড় স্বৈরাচার হও আর যত বড় যা হও না কেন, একদিন তোমার পতন বাংলার জনগণ দেখবে। একটু ঠিক করে বলুন না, একটু আওয়াজ করে বলুন ঠিক কিনা ভাইরা? বাংলার মানুষেরা দেখবে স্বৈরাচারের পতন কেমন হয়। প্রিয় বন্ধুগণ আমার, ক্ষমতার অপব্যবহারের একটা সিস্টেম থাকা দরকার, একটা লিমিট থাকা দরকার। এটা আবার কোন লিমিট রে ভাই? বই খাতা থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়া, স্কুল কলেজ সব জায়গা ধ্বংস হয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? এই কথা কেউ মিথ্যা বলতে পারবেন আপনারা? স্কুলের মধ্যে, স্কুলের ছাত্র ছাত্রীর বইয়ের মধ্যে যদি হিন্দুদের, মুসলমানের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যদি হিন্দুর গল্প থাকে, এখানে মুসলিমের কোন শিক্ষা আছে? আছে নাকি? এখানে থাকবে মুসলমানদের কথা থাকবে, বিশ্ব নবীর জীবনী থাকবে, সাহাবীদের জীবনী থাকবে, হাসর থাকবে, মিজান থাকবে, জান্নাত জাহান্নাম থাকবে। এখানে আমাদের শিক্ষা আছে, জোরে বলুন ঠিক কিনা? মাদ্রাসার পাঠ্যপুস্তকের মধ্যে যদি হিন্দুদের দেবদেবী দিয়ে দেওয়া হয়, ওখানে কোনো শিক্ষা আছে? কি জাতি আর কি দেখবে? কি দেখবে আর জাতি? যখন বাংলার কিছু জনগণ ফুঁসে উঠেছে, তখন আপনি আবার নতুন করে এগুলো সংশোধন করতে লেগে গিয়েছেন। কেন আপনারা সংশোধন করবেন? এই কাজগুলো যারা করেছে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত। জোরে বলুন ঠিক কিনা? এ দুনিয়া তাদের জায়গা করে দেওয়া উচিত না। মুসলমানদের কলিজায় আঘাত হেলেছে, মাদ্রাসা শিক্ষার মধ্যে দেবদেবীর ছবি ঢুকিয়ে দিয়েছে। ও মুসলমান, তোমার ঈমান আজকে কোথায় চলে গিয়েছে? সমকামিতা তোমার বাচ্চাকে শিক্ষা দেয়, সেই শিক্ষা কি আমার প্রয়োজন আছে? তোমার বাচ্চার কি সমকামিতা শিক্ষার প্রয়োজন আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। কি শিক্ষা আর কি দেখবে জাতি? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। কার ভাতিজা? আল্লাহর নবী লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তিনি প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ওই ধর্মের মধ্যে তিনি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যার বিশ্বাস ছিল তিনি এটা মেনে নিয়েছিলেন, ওভাবেই চলতেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীতে তাকে যখন নবুয়ত আল্লাহ তাআলা দান করেছেন, তার কওমের মধ্যে অনেক সমস্যা শুরু হয়ে গেল, ও জাতির মধ্যে অনেক সমস্যা শুরু হয়ে গেল। ও জাতি ভুল বুঝতে বুঝতে এক পর্যায়ে এমন হয়ে গেল, জাতির মধ্যে অন্ধকার নেমে আসলো, সমকামিতা শুরু হয়ে গেল। লূত আলাইহিস সালামের কওমের মধ্যে সমকামিতা। কেমন সমকামিতা জানেন? পুরুষে পুরুষে সঙ্গম, নারীতে নারীতে সঙ্গম। জোরে পড়েন নাউযুবিল্লাহ। মুসলমান আরো আওয়াজ করে পড়তে হবে, জোরে বলুন নাউযুবিল্লাহ। পুরুষে পুরুষে সঙ্গম, নারীতে নারীতে সঙ্গম। হযরত লূত আলাইহিস সালাম বললেন, তোমরা এই পাপের কাজ ছেড়ে তোমরা ইসলাম অনুযায়ী তোমরা বিবাহের ব্যবস্থা করো, হালাল ভাবে তোমরা এটা ভোগ করো। কেননা পুরুষে পুরুষে সঙ্গম এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কে করে দিয়েছে? এটা তোমরা করো না। তিনি বারবার নিষেধ করার পরও জাতির লোকেরা আর শুনল না। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের বললেন, তোমরা এই পাপের কাজ করো না। এই পাপের কাজ যদি তোমরা এই পাপের কাজের মধ্যে লিপ্ত থাকো, আল্লাহ তাআলা তার গজবে জমিনের মধ্যে ঢেলে দিবেন। এই পাপ থেকে তোমরা সরে আসো। 10 জন ফেরেশতা যুবকের মতো যখন সুন্দর জায়গায় এসেছে, কওমে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, ওই সময়ের লোকেরা বলল যে 10 জন যুবক, লূত তোমার কাছে যে 10 জন যুবক আছে, এই যুবকদের সাথে আমরা সঙ্গম করতে চাই। বলেন নাউযুবিল্লাহ। আর আওয়াজের পড়ুন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম বললেন, এরা তো আমার মেহমান। কি বললেন? এরা তো আমার মেহমান, তোমরা কি বলছো? তোমাদের সাধারণ জ্ঞানটাও তোমরা নষ্ট করে ফেলেছো। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম বললেন,
এরা হলো আমার মেহমান। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম প্রথমে বুঝতে পারেন নাই যে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন তার কাছে। 10 জন যুবক সুন্দর চেহারা আল্লাহর নবী লূত আলাইহিস সালামের কাছে আসলেন। এরা 10 জন ছিল আল্লাহর ফেরেশতা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লূত আলাইহিস সালামের কথা তার কওমের লোকেরা শুনল না। কওমে লূত আলাইহিস সালামের লোকেরা যখন না শুনলো, আল্লাহর নবীকে ডেকে নিয়ে ফেরেশতারা বলেন, ওগো আল্লাহর নবী, সকালবেলা আপনি এখান থেকে পালিয়ে যাবেন, এইখান থেকে চলে যাবেন, এখানে থাকবেন না। যাওয়ার সময় পিছনের দিকেও কিন্তু ফিরে তাকাবেন না, ফিরে তাকাবেন না। এদের ধ্বংস করে দেব, এই জমিনটা ঘুরিয়ে ফেলবে, জমিনটা উল্টায় ফেলবো। কিন্তু যাওয়ার সময় আপনি আপনার স্ত্রীকে নেবেন না, কেননা আপনার স্ত্রী কিন্তু এদের সাপোর্ট করে। কি করে? আপনার স্ত্রী কিন্তু এই পাপ কাজের সমর্থন দেয়, এজন্য আপনি চলে যাবেন। কিন্তু আপনার এই কওমের লোকের যে অবস্থা, এদের নেবেন না। যাওয়ার সময় আপনার স্ত্রীকেও আপনি সঙ্গে নেবেন না। আল্লাহ তাআলা কওমে লূতকে এভাবে ধ্বংস করে দিলেন। আওয়াজ করে পড়ুন নাউজুবিল্লাহ। সেটা এই যে ঘটনার মধ্যে এসেছে, আমরা বলি ট্রান্সজেন্ডার, একটা ইংরেজি শব্দ আছে না ভাই, এটা একটা জায়গার নাম। আমি দেখেছি ট্রান্সজেন্ডার একটা জায়গার নাম। এই যে গল্প আজকে সমকামিতার গল্প যে বইয়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এটা কওমে লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা যে তাদের ধ্বংস করে দিয়েছিলেন, এ জাতি আর কত কি দেখবে। আজকে কিন্তু দেখেন কি ধরনের ষড়যন্ত্র দেশের মধ্যে শুরু হয়ে গিয়েছে। এই পন্থা যদি একবার চালু হয়ে যায়, এই রাস্তা যদি একবার চালু হয়ে যায়, জেনা করতে আর বাঁধবে না। জোরে বলুন ঠিক কিনা? নারী যাবে, পুরুষ যাবে, অস্থির কার্যকলাপ শুরু হয়ে যাবে, এ দেশটা ধ্বংস হয়ে যাবে। উচ্চ আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তখন কেউ কাউকে আর মানবে না, সেই পরিবেশ আর রবে না। যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যেতে হবে, সচেতন হতে হবে। জাতি, তোমার সময় এসে গিয়েছে। তুমি যদি এখন ঘুমিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। একটু আওয়াজ করে বলুন ঠিক কিনা ভাই? রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। গোলাম, সবাইকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। সূরা মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, সবাইকে আমি মেরে ফেলবো, দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না, সব মানুষের মৃত্যু হয়ে যাবে। রব্বুল আলামিন তারপর বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পরে বলতেছেন, তোমাদের মৃত্যু দিয়ে দেব, কিন্তু আবার আমি আল্লাহ তাআলা তোমাদের জীবিত করব। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। জীবিত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। সে আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম, তোমাকে যে মুমিন নাম দিয়েছি, মুমিন নামে তোমাকে ডাকতে চাই। তোমার মধ্যে যদি এই উপাধিগুলি থাকে, এই গুণগুলি থাকে, আমি আল্লাহ তাআলা তোমার নাম দিয়ে দেবো ঈমানদার, তোমার নাম দিয়ে দেবো মুমিন। তুমি সূরা মুমিনুনে আমি আল্লাহ যা বলেছি, এই কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলা তোমার নামটাই মুমিন দিয়ে দেব। আর যদি মুমিনের খাতায় তোমার নাম চলে যায়, সরাসরি তোমার জায়গা হয়ে যাবে কোথায়? জোরে পড়ুন, কোথায় জায়গা হয়ে যাবে? আল্লাহর জান্নাতে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জান্নাত কি আমাদের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? কার কার দরকার আছে আল্লাহর জান্নাত? হাত উঁচু করে আল্লাহকে দেখে যান, লিল্লাহি তাকবীর। আর আওয়াজ করে বলেন, লিল্লাহি তাকবীর। লাগবে আল্লাহর জান্নাত, লাগবে ভাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর জান্নাত কি আল্লাহ এমনিতেই দিবে? কথা বলেন, এমনিতেই দিবে? রাব্বুল আলামিন বলেন, এমনিতেই জান্নাত খুঁজে পাওয়া যাবে না। এমনিতে কেউ কাউকে কিছু দেয়? কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না, এমনিতে কিছু দেয় না। জান্নাতে যদি যেতে চান, কিছু কাজ আপনাদের দুনিয়ার মধ্যে করা লাগবে। লাগবে কি লাগবে না? কার কার মা কবরে আছে একটু হাত উঁচু করে আমাকে দেখিয়ে দেন। মা কার কবরে রয়েছে দেখিয়ে দেন। মা নাই, বাবা নাই, কয়জন আছেন এরকম একটু হাত উঁচু করে দেখিয়ে দেন। মা নাই, বাবা নাই, এই তো কয়েকজন লোক পাওয়া গিয়েছে, হাত নামান। মা নাই, বাবা নাই, মা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, বাবা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে। ওই বাবার কি দুনিয়ার আর কোনো দরকার আছে ভাই বলেন? বাবা দুনিয়ার মধ্যে যে ঘর রেখে গিয়েছে, ওই ঘর আর বাবার কোনো দরকার নাই। আছে? মা যে ঘর রেখে গিয়েছে,
মার আর ঘরের দরকার নাই, মা বাবার ঘরের আর প্রয়োজন হবে না। বাবা কষ্ট করে অর্থ জমিয়ে দুনিয়ার মধ্যে আপনার জন্য রেখে গিয়েছে। কত কষ্ট বাবা করেছে, একবেলা তিনি ভালো খাননি, ভালো পরেননি। আপনার বাবা আপনার জন্য জমি রেখে গিয়েছেন, ঘর বানিয়ে দিয়ে গেছেন। বাবা কিন্তু আজকে মাটির কবরে ঘুমিয়ে আছেন। জোরে বলেন ঠিক কিনা?